তোমরা কি করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যে আমি এটার কথাই বলছিলাম তোমাদেরকে, ডাবর গোলাবেরি উপটান পাউডার। আজকে 26শে জুলাই, আজকে হচ্ছে কার্গিল বিজয় দিবস। গুড মর্নিং, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসে নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আমার কোনো কাজ হয়নি। যেই শাড়ি টাড়ি পরে গেছিলাম সেই বার্থডে বাড়িতে, সেগুলোও গোছানো হয়নি। সেগুলো এখন একটু গুছিয়ে নেব। তাহলে চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এই দেখো, আমি কফি নিয়ে বসে পড়েছি। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা সব হয়ে গেছে। এখন একটু বসে কফিটা খেয়ে তারপর যাবো চান করতে। আর তোমরা কি করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কেমন করে দিন কাটছে, আর তোমাদের আমার ব্লগ ভালো লাগছে কিনা সেটাও জানিও। তাহলে অনেক ইন্সপিরেশন পাবো, আরো বেশি বেশি করে ভিডিও দেবো, আরো বেশি মিনিটের বেশিক্ষণের ভিডিও দেবো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগছে। আমি ভাবলাম চান করার আগে একটু মুখে ফেস প্যাক মেখে নিই। কি অদ্ভুত লাগছে দেখো, দেখে ঠোঁট দুটো সাদা হয়ে গেছে আর মুখটা লাল, খুবই বিদঘুটে লাগছে। তোমরা আবার ভয় পেয়ে যেও না। এটা কিন্তু বিটরুট পাউডার না, এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে মুলতানি মাটি, গোলাপের পাপড়ি ঠাপড়ি দিয়ে একটা, এটা আমি মেখেছি মুখে। তো এত গরম পড়েছে, না মাখলে না হচ্ছে না। হাতে যখন টাইম আছে একটু মুখে মেখে কিছুক্ষণ রাখি, তারপর তো চান করতে যাবো, তখন ওয়াশ করে নেবো। আর কিরকম অদ্ভুত লাগছে না, কেমন ভূত মতো। চোখের মনি দুটো কালো আর ঠোঁটের জায়গাটা সাদা, খুবই অদ্ভুত লাগছে। তো যাই হোক, আর এই ফেস প্যাকটা না খুব ভালো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমি কোনটা ইউজ করি। দাঁড়াও, এই যে আমি এটার কথাই বলছিলাম তোমাদেরকে, ডাবর গোলাবেরি উপটান পাউডার, রোজ উপটান পাউডার। এটা খুব ভালো। আর এটার দাম হচ্ছে 25 গ্রামের দাম হচ্ছে 30 টাকা। খুবই পকেট ফ্রেন্ডলি, এমন কিছু দাম না। এটা সবাই করতেই পারবে, কিনতেই পারবে। তাই আমি মনে হলো না তোমাদের সাথে একবার শেয়ার করি। আমি এটা ইউজ করি, মানে একবার বিটরুট পাউডার, একবার এইটা, এরকম করে আমি মাখি মুখে। তো এটা তোমাকে দেখতে পারো, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার না মানে সেন্সিটিভস আর অয়েলি স্কিন মিক্সড করা, তো আমার সব কিছু আবার মানে মাখলে মুখে র্যাশ বেরিয়ে যায়। এটা আমার দেখলাম মেখে কোনো র্যাশ বেরোয়নি, কোনো মানে ফুসকুড়ি বেরোয়নি, কিছু বেরোয়নি। ওই জন্য না এটা আমি কন্টিনিউ করছি। তাহলে চলো এটা ওয়াশ করে তারপর আসছি। আমি চলে এসেছি চান টান করে, একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। নিউজে হঠাৎ দেখলাম আজকে একটা দারুণ জিনিস দেখাচ্ছিল, তাই আমি চলে এলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করার জন্য। আজকে 26শে জুলাই, আজকে হচ্ছে কার্গিল বিজয় দিবস। আমরা সেটা সবাই জানি, হয়তো কারোর মনে নেই বা কারোর মনে আছে। আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে একটু মনে করিয়ে দেবো বলেই আমি এলাম। আমি যখন দেখলাম, আর এই কার্গিল বিজয় দিবসটা 1999-এ হয়েছিল 26শে জুলাই, আজকের দিনে। ওখানে অজস্র ইন্ডিয়ান সৈন্যরা, আমাদের দেশের সৈন্যরা এই কার্গিল যুদ্ধে প্রাণ হারায়। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আজকের দিনটি তাদের নামে উৎসর্গ করা হয়। সেখান থেকেই আজকে এসছে কার্গিল বিজয় দিবস। আমি খুব মানে হঠাৎ করে আর্টিকেল কয়েকটা আমি ঘেটে দেখছিলাম, আর্টিকেল এই ব্যাপারে কয়েকটা ভিডিও দেখলাম। আমি সত্যি খুব ডাউন হয়ে গেছিলাম যে মানে আমাদের জন্য, আমরা এত সেফলি থাকতে পারি দেশে, এই যে আমরা এত সেফলি ঘুমোতে পারছি, ঘুরতে যেতে পারছি, সব কিছু করছি, আমরা কিন্তু পারছি সেই ইন্ডিয়ান সৈন্যদের জন্যই। ওরা যদি সীমান্তে না দাঁড়িয়ে 24/7 পাহারা না দিত, আমরা কিন্তু সেফলি কিচ্ছু করতে পারতাম না। আর এটাও ব্যাপার যে আজকের দিনটা নিয়ে যদি আমি কিছু না বলতাম, সত্যি মানে আমি নিজেকে ইন্ডিয়ান বলে দাবি করতে পারতাম না। তার দেশের প্রতি আমার কোনো কমিটমেন্টই থাকতো না। আমরা তো এত কিছু মনে রাখছি, আর এই ভাইটাল দিনের কথাটা আমরা কি করে ভুলে গেলাম? আমাদের তো এই দিনটা নিয়ে অবশ্যই কিছু বলা উচিত ছিল সবারই। আমি জানি না কার কি মনে হবে এটা, কিন্তু আমি ভাবলাম না সত্যি তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি প্রচণ্ডভাবে খুব ইমোশনাল হয়ে গেছিলাম এই ব্যাপারটা যখন আমি দেখলাম। বললাম না, তোমাদের সাথে এই ব্যাপারটা তো শেয়ার করাই যেতে পারে। তোমাদের আদৌ মনে আছে কি না
তো এটাই বলার যে, আর ওদের জানো তো আমাদের যে ইন্ডিয়ান সেনারা কিন্তু আমাদের জন্যই সব কিছু বর্জন করে দিয়ে, ওরা পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছে আমাদের জন্য। ওদের কোনো পার্সোনাল লাইফ নেই, কোনো ফ্যামিলি নেই। মানে আমি দেখেছি আমারই এক রিলেটিভ, মানে আমার এক দিদির মাস্তুতো ভাই, সে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিতে আছে। মানে তাকে আমি দেখেছি, সে বছরে একবার আসে তার বউয়ের সঙ্গে তার ছেলের সঙ্গে দেখা করতে। মানে আমি তখন ভাবি যে আমরা তো মানে এগুলো কিছু মাথাতেই নিই না, ভাবি না যে ওদেরও ফ্যামিলি আছে, ওদেরও ইচ্ছা হয় যে আমরা মা বাবা বউ সবার সাথে কথা বলি, সব উৎসবে আসি, কিন্তু না, ওরা কিন্তু সব কিছু বর্জন করে দেয় আমাদের জন্য। দুর্গাপুজো বলো, কালী পুজো বলো, সবটাতেই কিন্তু ওরা সীমান্তে দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে যাচ্ছে। এমনও অনেক দাদা ভাই আছে তারা কিন্তু বোনের হাতে রাখি পরতে পারে না, ফোঁটা নিতে পারে না। এটাও প্রচণ্ড কষ্টের। মানে এইটা মানে দেখো আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে, তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। আমার রীতিমতো খুব খারাপও লাগছে আমি যখন তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই ব্যাপারটা আমি যখন ভাবছি না আমার নিজেরই খারাপ লাগছে। তখন আমি ভাবলাম না, আজকে যদি আমি এটা নিয়ে না বলি, সত্যি মানে এই ব্যাপারটা মানে এটা না কাউকে বলে হয় না, এটা হচ্ছে যার যার ইমোশনের ব্যাপার। যে ইমোশনটা বুঝবে সেই কিন্তু এই ব্যাপারটা অ্যাটাচমেন্টটা বুঝতে পারবে, যে দেশের জিনিস মানে কতটা অ্যাটাচমেন্ট তার সাথে। যাই হোক, আমি একটু ইমোশনালি হয়ে পড়েছিলাম। আমি খবরে দেখছিলাম যে আমাদের আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদের রাজধানী দিল্লিতে যাবেন। সেখানে ইন্ডিয়া গেটের সামনে যে অমর জওয়ান জ্যোতি, সেখানে উনি শ্রদ্ধাঞ্জলি দেবেন। এগুলোই আমি নিউজে দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আবার কোথাও গিয়ে না মনের কোথাও একটা খুব কষ্টও হচ্ছিল যে এত এত ইন্ডিয়ান, সেই মায়েদের কথা ভেবেও আমার খুব খারাপ লাগছিল যে ওরা হয়তো আজকের দিন হয়তো সেই মা বাবা নেই, বা সেই ওয়াইফের কথা ভেবেও আমার খুব খারাপ লাগছিল যে সে স্বামীর জন্য কতটা গর্ববোধ করে, বা সেই মা বাবার কথাও ভেবে ভালো লাগছিল তার সে ছেলের জন্য কতটা গর্ববোধ করে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, বলার ছিল। আর আমি খুব ডাউন হয়ে গেছি। তো যাই হোক, তোমরা কিন্তু আজকের দিনটা প্লিজ ভুলে যেও না, আর সবাই কমেন্টে বলে যেও কিন্তু জয় হিন্দ। তাহলে বুঝবো তোমাদের মধ্যে সত্যি দেশভক্তি আছে। তাহলে চলো আবার পরে আসছি, আমি একটু নিজেকে সামনে দিয়ে পরে আসছি। আমি এখন ঠিকঠাক হয়ে গেছি, একটু ওপরে যাব, মুডটা ভালো করতে হবে। একটু ডাউন হয়ে গেছিলাম, তোমাদের আগেই বললাম যে কেন। এখন ছাদে যাবো, সকাল থেকে না পুরো একটু বৃষ্টি হয়নি, গাছগুলোকে একটু দেখে আসি গাছগুলো কিরকম আছে। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলে এসছি ছাদে, কি রোদ দেখেছো। এই দেখো একদম নেতিয়ে গেছে পদ্ম গাছটা, একটু জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিই, একদম নেতিয়ে গেছে পুরো। বৃষ্টি হয়নি না সকাল থেকে, আর আমিও কাজের ফাঁকে একটু আসতে পারিনি, এখন একটু সময় পেয়েছি, আনলাম না আগে যাই, আগে দেখে আসি, একটু জল দিয়ে আসি। আর নেতিয়ে থাকলে না একদম দেখতে ভালো লাগে না। দেখো এই পাশটা কিরকম কালো মেঘ, পুরো দেখেছো, ও কালো হয়ে রয়েছে এই জায়গাটা। আবার দেখো এইখান থেকে এইখানে আবার আকাশ পুরো পরিষ্কার, কি অদ্ভুত না। মানে আকাশেরও কোনো সময় রাগ হচ্ছে, কোনো সময় আনন্দে থাকছে। দেখো এই দিকটা পুরো কালো, এই দিকটা পুরো কি সুন্দর নীল আকাশ পুরো। কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ, খুব ভালো হাওয়া দিচ্ছে। না 1টা বেজে গেছে, চলো এবার নিচে যাই, দরজাটা আটকে দিই। আর এই দেখো
এখানে সব বসে লস্যি টস্যি খেয়েছে, আবার একদম পুরো জমে গেছে। বোতলটা এখানে রেখে দিয়েছে, কেউ নিচেও নামিয়ে নিয়ে যায়নি, ফাঁকা বোতল। আর এখানে সব রঙের বালতি ফালতি রয়েছে, পাইপ রয়েছে ছাদ ধোয়ানোর। এখানে এই দেখো ঘুড়ি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। ও আরো অনেক আছে, অনেক ঘুড়িও রয়েছে, দেখো লাটাইও রয়েছে। এখানেই রাখা থাকে, বিশ্বকর্মা পুজোর সবাই আমাদের ছাদে এসে ঘুড়ি ওড়ায়। চলো তাহলে নিচে যাই। আমি নিচে চলে এসেছি আর লাঞ্চ নিয়ে বসে পড়েছি। একদম সিম্পল লাঞ্চ, ডাল, লাউ শাকের তরকারি, পটল ভাজা, আলু সেদ্ধ। আর তোমরা তো জানোই আমাদের শুক্রবার নিরামিষ হয়। তাহলে চলো চটপট লাঞ্চটা করে নিই। একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। বেরিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো রেডি পুরো। কোথায় যাচ্ছি বেরিয়ে তোমাদের সেটা দেখাবো। চলো আগে বেরোই, মানে অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে। আর এখন এইমাত্র বৃষ্টি পড়ছিল, এখন রোদ উঠে গেছে। বেরিয়ে তোমাকে দেখাবো কোথায় যাচ্ছে, আছে তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো। আমরা চলে এসেছি মার্কেটে। কিছু জিনিস কেনার ছিল, সেটা তোমাদের সারপ্রাইজই থাক, পরে আমি বলবো কি কিনেছি। এই দোকানটা থেকেই আমরা যা নেওয়ার নিয়েছি। তোমাদের দাদার খুবই চেনা জানা একটা দোকান। তারপর বাড়িতে এসেই বিট্টু পড়তে এসেছিল, ওকে পড়ালাম। ওর কোচিনে পরীক্ষা ছিল, ওকে পড়িয়ে এখন যাব ওপরে একটু সন্ধ্যা দিতে। আর এখন তো সন্ধ্যা দিতে প্রায় দেরি হয়ে যায়। তাহলে চলো সন্ধ্যাটা দিয়ে তারপর নিচে যাব। 5:30টার সময় বাড়ি এসেছি, 2:30 3টা নাগাদ বেরিয়েছিলাম। আর আমরাও জাস্ট মার্কেটে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বৃষ্টি। তাও ছাতা নিয়ে গেছিলাম বলে মাথায় জল পড়েনি, হেলমেট পরা ছিল বলে মাথাটা ভেজেনি, কিন্তু জামা কাপড় জুতো সব ভিজে গেছে। কিন্তু যেটা নিয়ে আসার সেটা থেকে আমরা নিয়ে এসেছি। বৃষ্টি ভিজেও নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব পরে ওটা কি এনেছি। এখন ওটা সারপ্রাইজ থাক। আর এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, একটু নিচে যাব, নিচে গিয়ে একটু কফি খাবো। তাহলে চলো নিচে যাই। আমি চলে এসেছি রান্নাঘরে, রাতে রুটিটা করব। চলো রুটিটা করে নিই। চলো আমার রুটি করা কমপ্লিট। বেশিক্ষণ লাগে না, মাত্র 4টে রুটি করতে আর কতক্ষণ লাগবে বলো। আমার একটা, মার একটা, আর বাবার 2টো, গুনে গুনেই হয় আমাদের। চলো তাহলে উপরে যাই। আমি ডিনার নিয়ে বসে পড়েছি, আর দুপুরে যা খেয়েছি মোটামুটি তাই ছিল, শুধু আমটা অ্যাড হয়েছে। তাহলে চলো ডিনারটা করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তাহলে চলো টাটা, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে।